চিল্লায় বলো আমাদের পরিচয় কি? আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 95% মুসলমানের দেশে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঝরে পড়ল ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র। সাঈদী হুজুরের ইন্তেকালের পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল যোগাযোগ মাধ্যমগুলোতে। সেটা এক নজরে দেখে নিতে পারেন। এখানে কথাটি স্পষ্ট যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে চিকিৎসা দেওয়ার কথা বলে একটি স্মারকলিপিতে সাইন করানো হয়েছিল, অথচ তিনি তখনও সুস্থই ছিল। আদৌ তিনি সাইন করেছিলেন কিনা তা সঠিক জানা যায়নি। আমরাও দেখতে পেয়েছিলাম সাঈদী হুজুরকে যখন চিকিৎসা দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছিল, তখন তার হাসি মাখা মুখটা ঝলঝল করে উঠছিল। দেলোয়ার হোসেন সাঈদী, যিনি একজন আন্তর্জাতিক বক্তা হওয়ার বাহিরেও এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ফিরোজপুরে উনি যখন এমপি ছিলেন, সেই এমপি থাকাকালীন সময়ে ওই এলাকার হিন্দু সম্প্রদায়রা ছিল মায়ের পেটে থাকার মতো নিরাপদে। শুধু তাই নয়, সম্প্রীতির বন্ধন ও ভালোবাসার নজির ছিল অবর্ণনীয়। এতটা স্নেহ ও মমতা নিয়ে তিনি কথা বলতেন যে মুসলমানের শত্রুরাও ওনার বচনভঙ্গি এবং বিনয়ী স্বভাবের প্রেমে পড়ে যেতেন। উদাহরণস্বরূপ, ওনার প্রতিবেশী হিন্দু ধর্মীয় ভাই বোনদের কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। হাসিনা স্বৈরাচার তার নিজের গদি ধরে রাখার জন্য প্রায় সহস্রাধিক বড় মাপের আলেমকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে এবং সেই সাথে রাজাকার সহ নানান রকম ট্যাগ লাগিয়ে দিয়েছে। যদিও প্রকৃত রাজাকার ছিল তার নিজের কাছেদের লোকেরাই। এমন কে আছে যে ওনাকে চিনে না, ওনাকে ভালোবাসে না? কোন মুসলমান? আমাদের অন্য সব যা হারিয়েছি তা না হয় পরেই দেখব, তবে সাঈদী হুজুরকে যারা শহীদ করেছেন সেই লোককে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। বর্তমান সরকারের কাছে আবেদন করব, এই জঘন্য কাজে জড়িতদের অতি দ্রুত বিচারের আওতায় এনে যেন এর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।